ওয়েলকাম টু দ্য ডিবেট 2026 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ঠিকই, কিন্তু দলের ভেতরে এবং বাইরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে জস বাটলারের চরম অফ ফর্ম। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ নকআউট ম্যাচ। তো আমাদের আজকের মূল প্রশ্ন হল, এই চরম চাপের মুহূর্তে ইংল্যান্ডের কি বাটলারের অভিজ্ঞতার ওপরই আস্থা রাখা উচিত, নাকি তার এই ধারাবাহিক ব্যর্থতা দলের জন্য এখন সবচেয়ে বড় ঝুঁকি? আমি মনে করি নকআউটের মতো বড় মঞ্চে বাটলারের মতো একজন ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ডের ওপর ভরসা রাখাই যৌক্তিক। আর আমি বিশ্বাস করি বর্তমান পরিসংখ্যান এবং টিমের ওপর তার নেতিবাচক ইম্প্যাক্টের দিকে তাকালে এটা স্পষ্ট যে কেবল অতীতে সুনামের ওপর নির্ভর করে তাকে দলে রাখাটা এখন ইংল্যান্ডের জন্য বড় একটি দুর্বলতা। দেখুন, আপনার অবস্থানটা আমি বুঝতে পারছি। বাটলার ফর্মে নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু মাঠে তার উপস্থিতিটাই না একটা বিশাল ট্যাকটিক্যাল সুবিধা দেয়। আপনি যদি নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বা মার্ক উডের কথা শোনেন, তারাও কিন্তু স্বীকার করেছেন বাটলারের সামর্থ্য নিয়ে তারা কতটা সতর্ক। সতর্ক তো বটেই। ঠিক। আর বিপক্ষ দলের অধিনায়করা পাওয়ার প্লেতে তাদের সেরা বোলারদের ব্যবহার করতে বাধ্য হয় তার কারণে, যা মূলত ইংল্যান্ডের মিডল অর্ডারকে একটা অদৃশ্য শিল্ড বা সুরক্ষা দেয়। আপনার এই শিল্ডের কথাটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু বাস্তব চিত্রটা কি আসলেই তাই? আপনি যখন পাওয়ার প্লেতে ওপেন করছেন, আপনার মূল কাজ কিন্তু দ্রুত রান তোলা। এই বিশ্বকাপে বটলারের গড় কত? মাত্র 10.33, যা 2012 সালের পর তার কেরিয়ারের সবচেয়ে বাজে ফিগার। শেষ 4 ম্যাচে স্কোর দেখুন, 3, 3, 7 আর 2। হ্যাঁ, রান সে পাচ্ছে না, সেটা ঠিক। শুধু রান নয়, সমস্যাটা হচ্ছে সেই পাওয়ার প্লের গুরুত্বপূর্ণ বলগুলো নষ্ট করছে। টি-20তে একজন ওপেনার যদি কম স্ট্রাইক রেটে খেলে আউট হয়, স্ট্যাটিস্টিক্যালি সেটা দলের প্রজেক্টেড স্কোর থেকে 15 বা 20 রান কমিয়ে দেয়। এই ডেটাগুলো তো আমরা ইগনোর করতে পারি না। না, বল নষ্ট করার পয়েন্টটা আমি মেনে নিচ্ছি, কিন্তু একটা ভালো স্ট্রাইক, একটা ক্লিন হিট টি-20তে ফর্ম ফেরাতে এটুকুই যথেষ্ট। বোলিং কোচ টিম সাউদি নিশ্চিত করেছেন নেটে বাটলার কতটা সাবলীল। আর ওই যে আপনি 15-20 রান কমে যাওয়ার কথা বললেন না, এখানেই দলের কৌশলগত গভীরতা বা স্কোয়াড ডেপথ কাজে আসে। কিভাবে? এই যেমন পাকিস্তানের বিপক্ষে ফিল সল্ট ও বাটলার মিলে মাত্র 3 রান করল। এরপরও হ্যারি ব্রুক 3 নম্বরে নেমে 50 বলে যে অবিশ্বাস্য সেঞ্চুরিটা করল, সেটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে টপ অর্ডারের এই সাময়িক ব্যর্থতা কাটিয়ে ওঠার মতো নমনীয়তা ইংল্যান্ডের আছে। দেখুন, ব্রুকের সেঞ্চুরিটা নিঃসন্দেহে অসাধারণ ছিল, কিন্তু এটাকে একটা টেকসই কৌশল হিসাবে ধরে নেওয়াটা বোকামি হবে। টপ অর্ডারের ব্যর্থতা ঢাকতে মিডল অর্ডারের ওপর প্রতিনিয়ত এমন অসম্ভব চাপ তৈরি করা যায়